শিবা, হ্যাঁ কাকা। তোমার তো কপাল খুলে গেছে পুরাই। আমার? হ্যাঁ, কপাল খুলে গেছে। কপাল খুলে মানে গেটটা আসে নাকি কোন? আরে গেট না, তোমার কপাল পুরাই খুলে গেছে। আচ্ছা দিলা নাই। তুমি জানো না তোমার সাথে এখন কি হতে চলছে জানো? কি হতে চলতেছে? তোমার নামে মানে ফোন আসছে সেই ইরাক থেকে, এক বড় ভাই তোমার সাথে কথা বলবে। হ্যাঁ। সেই বড় ভাই হয়তো তোমাকে নিয়ে যাবে নাকি ইরাকে, সেটাই তো বুঝতে পারতেছি না। জি। মানে ইমার্জেন্সি ভাবে আমার বলতেছে যে ভাই যে সেবার সাথে আমার কথা বলাই লাগবে। ঠিক আছে, আমি বললাম ভাই আমাকে বলেন কি বলবেন, তো বলতেছে না আপনার সাথে কোনো কথা নাই, আপনি সেবার সাথে সরাসরি ভিডিও ফোনে কথা বলবো। এখন তোমার এসে নিয়ে যাবো বিদেশ, কি কি করবে না করবে সেটাই দেখার পালা, তাই না? জি। হ্যাঁ, এটা কি তোমার তোমার কি কৌতূহল ভিতরে আছে না কি কি মনে হচ্ছে বলো তো? হ্যাঁ ভিতরে আছে। কি কি করতে পারে সেই লোকটা? কি করতে পারবে এখন, আল্লাহ যদি ভাগ্য লাগে তাহলে নিয়েই যাবে। তুমি বিদেশ যাবে কি? সে যদি বলে যে তোমার বিদেশ নিব, আমি যাবো, বিমানে ওঠার খুব শখ। ওরে তোমার শখের কোনো মানে আল্লাহদের কোনো শেষ নাই। কোনো শখের শেষ নাই। আচ্ছা, এই যে ফোনটা রাখো, ঠিক আছে? জি। আচ্ছা, এখন সে ফোন দিবে তোমারে, কথা বলবো। হ্যাঁ তুমি কথা বলো, কি বলে সে শোনো, সবকিছু শোনো, আর ভালো মতো আদব কায়দা দিয়ে কথা বলো, ঠিক আছে? বলবেন বলেন, আমি আইছি ওই কাকা কইছে আসতে তাই আইনু, এখন চাও খোয়া লাগবি, তারপর চা খাওয়া বাদ যাবো। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ বাড়ির সবাই ভালোই আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, খাওয়া দাওয়া করছো? না এখনো খাই নাই, এই বাসায় যায় ভাত খাবো। তুমি তো খালি চা খাও। ওই চাও খাই ভাতও খাই। ভাই এখনো এখনো চা খেতে আসছিল বুঝছেন, পরে বললাম যে ভাইয়ের তো আমি অনেকক্ষণ দাঁড়ায় রাখছি, তো ভাই তোমার সাথে কথা বলবে। দেশে আসলে ভাই আসবো তোমার সাথে দেখা করার লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দোয়া করবা ভাইয়ের সাথে। আর ভাইয়ের টাকা পাঠায় দেবো, কি যে যেটা মন চায় কিনবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর আপনি বাংলাদেশে আসলে বিরাট আসেন আমার বাড়ি। সেবারে ঈদের মার্কেট করে দেবো, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাড়ির সবাই ভালোই আছে। ওনারে জিজ্ঞেস করো, ওনার পরিবারের সবাই। আপনার চুলাই এখন কাটবো না, এই কালকে মনে হয় কাটতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ির সবাই ভালোই আছে? আচ্ছা দেশ, আপনার জন্য আমি দোয়া করব, আপনার জন্য আমি দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করেন। আর আপনি বাংলাদেশে আসলে আমার বাসায় আসেন। শিবা, তাহলে তো তোমার হচ্ছে এখন মানে কপাল খুলে গেল নাকি? জি কপাল। ঈদের বোনাস আসতে চলেছে। জি ঈদের বোনাস মানে আসতে চলেছে, দেখা যায়। এখন কি এটা কি মনে হয় দেবে? দেখা যায়, দিবে তো মনে হচ্ছে। হ্যাঁ জি, অনেকে তো এরকম করে, তাই না? বিশ্বাস আছে আমার। না ভাইটার কথা অনেক ভালো লাগলো না? জি ভালো বিশ্বাস আছে আমার। দেখ দেখা যাক সেবার জন্য এবার ঈদের মার্কেট হয় কিনা। সেবা তো আমার কাছে অনেক দাবি আছিল, মানে তো দাবিটা এটা পূরণ করে আমার কাছে 200 টাকার দাবি করছে ঈদের মধ্যে। তো ইনশাআল্লাহ সেটার ব্যবস্থা হবে। আর এই ভাইটা যদি তাহলে তো আরো বড় ধামাকা হবে। তুমি যে কালকে বলছো তো ধামাকা হবে, তো ধামাকা তো আসলে চলে আসতেছে সেবা। হ্যাঁ আমি ঈদের ধামাকা ছিলাম সেদিন বলে দিলাম। ঠিক আছে, সবাই দোয়া করবেন সেবার জন্য, আর আমরা যেন ভালো ভালো ভিডিও করতে পারি। আর ঈদের ধামাকা একটা কবিতা আসবে, এটাই অবশ্যই দেখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে কি বলবা? তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং এই চ্যানেলে একটা ফলো দিবেন। আর আমার ভিডিও, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাবে। ঠিক আছে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।